হ্যালো গাইস, এই যে আজকে জীবনে একটা বহুত বড় সিদ্ধান্ত নিতে চলেছি আমি। মানে লাইফের ফার্স্ট টাইম আমি একটা রোড ট্রিপ করব, তাও স্কুটি নিয়ে। তার সব থেকে বড় টুইস্ট হলো যে এই ট্রিপটা হবে সোলো ট্রিপ। সো এই এখন বাড়িতে সবাই জানে না, বাড়িতে দাদা জানে, তো বাড়ি থেকে যেতে দেবে কি দেবে না জানি না। তো এখন বাড়ি থেকে কল্যাণী যাচ্ছি, তো কল্যাণীতে হোস্টেল থেকেই ভোর রাতে বেরোবো। জানি যে আমার বাড়িটা কৃষ্ণনগরের কাছে পড়ে, আমার বাড়ি থেকে হোস্টেল প্রায় 45 কিলোমিটার দূর, তো এক্সট্রা পড়বে, তাও কি আছে, চলে যাব। যাওয়ার ইচ্ছা যখন, কিছু তো করার নেই। বাহ, এই ভাঙা লাইন গেট পড়েছে। ওই যাই, একটু তেলটা ভরে নিই, তেল আছে। ফুল ছেড়ে দাও, বেশি হয়ে গেল। বেশি আমি চলে যাবো। দুশো 85। 11টা কি করে দেবো গো? ক্যাশ দিলে, ক্যাশ দিলে কত নেবে? ওখানে 1 টাকা দিলেও হয়, না দিলেও হয়। আচ্ছা, তো ফিউল ভরে নিয়েছি, ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। এখন 15,299 কিলোমিটার। বাহ, তো চলো কল্যাণীর যাওয়ার পথে, এই যে এটা হয়তো কি চাকদা নাকি, চাকদা আশা করি ঢুকিনি এখনো। কি একটা জায়গার নাম হুদা। এই যে জায়গার নাম হুদা। এই এখন রাস্তায় যেতে যেতে আরো অনেকের সাথেই দেখা হলো। বাহ, এই থ্রটেল লকটার জন্য বেশ সুবিধা হচ্ছে, বেশ, কারণ মাঝে মাঝে ডান হাতটা ছাড়া যায়, কোনো সমস্যাই হয় না। যে বাঁ হাতও ছেড়ে দেওয়া যায় মাঝে মাঝে, তবে একটু ব্যালেন্স রাখতে হয়।
আজকে তো ঈদ, আজকে সবাই বেরিয়েছে। ঈদের দিনে তো বেশ রাস্তাঘাটে অনেকে বেরোয়। তো দেখো এই যে কল্যাণী পৌঁছে গেছি প্রায়। এটা হলো কল্যাণী টোল প্লাজা। টোল ট্যাক্স আই থিঙ্ক চালু হয়নি এখনো। 4 হুইলারের উপরে মনে হয় না এখনো চালু হয়েছে বলে মনে তো হচ্ছে না। ঠিক আছে, দেখ আমাদের কি 2 হুইলার তো। টু হুইলার সবসময়ই ছাড়। চলে আসলাম ভাড়া করে। ভাই টু হুইলারেরও মজা মানে যারা একবার পেয়েছে না তারা বোঝে জিনিসটা, যে কত লেভেলের অ্যাডিক্টেড এটার উপরে কেউ ভাবতে পারবে না। আমি হোস্টেলে থাকি, আমি সচরাচর উইকডেজগুলোতে খুব একটা বেরোই না, মানে বেরোই না বললে চলে। আমি বাড়িতে আসি কেন জানো? আমি বাড়িতে আসি যে আমি আমার বাইকগুলো চালাবো বলে। তো ঠিক আছে, কমফোর্টেবল আজকে স্কুটি নিয়ে যাচ্ছি। কেটিএম আরসিগুলোতে না মানে খুব লিন হয়ে চালাতে হয় তো। আর যেহেতু ফার্স্ট টাইম, অনেকেই বলেছিল বন্ধুরা যারা আর কি প্রায় ট্যুর করে, লং ট্যুর ড্রাইভে যায়, রাইডে যায়, তো তারা বলেছিল যে যদি তোর কমফোর্টেবল থাকিস, যদি হার্ড সেট থাকে আরসিতে, তো আরসি নিয়ে যা, তাড়াতাড়ি হয়ে যাবে, টানতেও পারবি ফাঁকা রাস্তায়, হাইওয়েতে। তারপরে দেখলাম যে বাড়ি থেকে না যাওয়াটাই ভালো। ইয়েতে আরসি নিয়ে স্কুটিতে একদম কমফোর্টেবল হয়ে বসে বাবু হয়ে চলে যাব। তবে যাই বলি, এই ইনস্ট্রুমেন্টটা যতটা প্রশংসা করা যায় ততটাই কম। মানে এটা ক্রুজ কন্ট্রোল, এটা ক্রুজ কন্ট্রোলওয়ালা বাইক আই থিঙ্ক 390-তে আছে কি না আমি জানি না, কিন্তু খুব হাই সিসির বাইকে, খুব প্রফেশনাল বাইকগুলোতেই, ডমিনার 400-এও নেই ক্রুজ কন্ট্রোল। আর দেখো আমি স্কুটিতে ক্রুজ কন্ট্রোল লাগিয়ে নিলাম একদম। এই যে চলে এসছি। এই যে বড় জাগলি, এদিক থেকে আমরা বাদিক নিয়ে নেব। বাদিক নিলে পরে আমি চলে যাব হলো ইয়েতে। সে যারা জানো না তাদেরকে বলে দিই, আমি এখন 3rd ইয়ারে পড়ি। আমি বিএসসি হর্টিকালচার অনার্স নিয়ে আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ছি, যেটা আমাদের
মেন ক্যাম্পাস কল্যাণী মোহনপুরে লোকেটেড। তো ওখানে হোস্টেল ফ্যাসিলিটি আছে, তো ওখানেই আমি হোস্টেলেই থাকি। এই যে চলে এসছে প্রায় জাগলি মোড়, নিজেদের জায়গা। ব্যাস।